একটা পুরুষ সহজে কাঁদে না, তাদের চোখে সহজে জল আসে না। যেমন একটা নারী ইচ্ছা করলে সে সহজেই কাঁদতে পারে, তাদের চোখে সহজে জল আসে। সেটা অভিমানী হোক, সেটা কাজেই হোক, সেটা দুঃখেরই হোক, তারা ইচ্ছা করলে সহজেই কাঁদতে পারে। কিছু কিছু নারী আছে, তাদের ফ্যামিলিকে বোঝানোর জন্য, তার স্বামীকে বোঝানোর জন্য তাদের চোখে বেশিরভাগ অভিমানের কান্নাটাই আসে, অভিমানের চোখের জলটাই আসে। যেমন একটা নারী কষ্টে খুবই কম কাঁদে, তারা অভিমানের কান্নাটাই বেশি কাঁদে। সেটা কিন্তু কখনো পুরুষ পারে না, কারণ একটা পুরুষ তাদের চোখে সহজে জল আসে না, তারা সহজে ইচ্ছা করলে কাঁদতে পারে না, তাদের ভিতরে ফাটে, ভিতরে কষ্ট হয়, কিন্তু কাঁদতে পারে না। আর একটা পুরুষ যখন কাঁদে তখন আপনার ধরে নিতে হবে সেই পুরুষটা খুব কষ্টে আছে। কারণ একটা পুরুষ বেড়ে যাওয়ার সাথে সাথে তার অনেকগুলি দায়িত্ব বেড়ে যায়। সেই দায়িত্ব থেকে যখন সে ব্যর্থ হয় তখনই তার চোখে জল আসে, তখনই তার চোখে কান্না আসে। তো কথাটা কিন্তু আসলেই বাস্তব। জানি না কতটুকু ভালো লাগবে কথাগুলি, সত্যি কথাগুলি বাস্তব। কারণ পুরুষের বুকটা ফেটে যায়, কিন্তু কান্নাটা সহজে আসে না। আর একটা নারী ইচ্ছা করলে তাদের চোখে বেশিরভাগ কান্নাটাই অভিমানের কান্না আসে, কষ্টের কান্নাটা খুবই কম আসে। যে বলতে পারেন যে অভিমান কেন? অভিমান এই জন্য স্বামীকে বোঝানোর জন্য যে আমি তোমার জন্য কাঁদছি, কিন্তু না, সে সেই কান্নাটাই কান্না করে, সে কাজের কান্না কখনো করে না। কারণ একটা পুরুষ সংসারের হাল ধরতে গেলে অনেক পরিশ্রম, অনেক জায়গায় এগিয়ে যেতে হয়, অনেক দূর এগিয়ে যেতে হয়, হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়। যখন এই জায়গা থেকে সে ব্যর্থ হয় তখনই কান্না তাদের বুকে আসে, তাদের চোখে জল আসে। আর যখন এই কাজগুলোর থেকে একটা পুরুষ সফলতা পায় তখন তাদের মুখে সবসময় আনন্দ পাবেন, সবসময় হাসি মুখে পাবেন, যেখানে যাবেন সেখানেই হাসি থাকবেন। একটা পুরুষ যখন দোকানে বসবে তখনও তার ভিতরে আনন্দ বসবাস করবে। আর যখন তার ভিতরে কষ্ট বসবাস করবে, কষ্ট থাকবে, তখন সেই দোকানে বসে থেকেও, এক জায়গায় নীরবে বসে থেকেও, এক জায়গায় শুয়ে থেকেও তার সেই আনন্দটা হবে না এবং হয়ও না। কথাটা কিন্তু বাস্তব। জানি না কতটুকু বাস্তব। যদি বাস্তব হয় অবশ্যই কমেন্ট করবেন, ফলো করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।